মায়ের ভালোবাসা। মা ৩ অক্ষরের এই শব্দটার মধ্যে যে পুরো পৃথিবী লুকিয়ে আছে। তুমি জানো, একসময় একটা ছেলে ছিল যে স্কুলে যেতে চাইতো না। সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হতো। মুড়ি আর চিনি বাতাসা খেতে খুব ভালোবাসতো। সেই ছেলেটা যখন কেঁদে ফেলতো, তখন মা ওর কপালে হাত রেখে বলতো, চুপ কর, আমি আছি না। দিন বদলেছে। সেই ছেলেটা এখন বড় হয়েছে, চশমা পরে, মোবাইল হাতে ব্যস্ত। কিন্তু আজ আর কেউ এসে বলে না, চুপ কর, আমি আছি। মা কি এখনো আগের মতোই আছে? হয়তো হাঁটতে পারে না আগের মতো, হয়তো চুলগুলো রূপালি হয়ে গেছে, তবুও প্রতিদিন অপেক্ষা করে। ওই বুঝি ছেলে এসেছে। মা, একটু মাথায় হাত বুলিয়ে দাও। জানো, একটা সময় ছিল যখন ছেলেটা শুধু মার হাত ধরে রাস্তায় চলতে পারত। আর এখন বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকেও মার দিকে তাকায় না। সময় নেই, ব্যস্ততা অনেক। মা সব কিছু মেনে নিয়েছে। ছেলেটা রাতে ফোন না করলেও মা তবুও ঘুমাতে যাওয়ার আগে দোয়া করে ও যেন ভালো থাকে। ভালোবাসা, ভালোবাসা মানে কি জানো? তা যদি জানতে চাও, মায়ের চোখের দিকে তাকাও। তুমি তাকে ভুলে গেলেও মা তোমাকে কোনোদিন ভুলবে না। তুমি যতই দূরে যাও, মা প্রতিদিন তোমার ফাঁকা বিছানার দিকে তাকিয়ে ভাবে, আজও তো এলো না। এই মা শুধু জন্মই দেয় না, প্রতিটা নিঃশ্বাসে ভালোবাসে। তোমার সুখে হাসে, আর কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদে। তুমি হয়তো জানো না, তোমার প্রথম হাঁটার প্রথম কথা সবকিছু আজও মা মনে রেখেছে, গুছিয়ে রেখেছে তোমার স্মৃতির পাতায়। আজ যদি পারো, একবার ফোন করে বলো, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। কারণ সময় চলে যায়, আরেকদিন হয়তো থাকবে না সেই মানুষটা যে বিনা কারণে তোমার জন্য সারা রাত জেগে থাকতে পারে। তুমি জানো, মা একদিন চুপি চুপি ডায়েরিতে লিখেছিল, ছেলেটা এখন খুব ব্যস্ত হয়ে গেছে, ওর সময় নেই, তবুও ভালো থাকুক, ওর হাসিটাই আমার শান্তি। একজন মা কাঁদতে কাঁদতে কাগজে শুধু ছেলের নামটাই বারবার লিখছিল। তুমি যদি কোনোদিন মায়ের চোখের ভেতরের ভাঙ্গা ছাউনিটা দেখতে পারতে, তবে বুঝতে, ভালোবাসা কখনো উচ্চারণে প্রকাশ পায় না। তোমার ছোট্ট হাসি, একটা ফোন কল, কিংবা দুটো মিষ্টি কথা, এতটুকুই তো তার জীবনের মানে। একটা সময় ছিল মা না খেয়ে তোমাকে খাইয়ে দিত, নিজের নতুন শাড়ি বাদ দিয়ে তোমার স্কুলের বই কিনত। আজ যদি পারো, একবার তাকাও, তোমার মায়ের শাড়ির রং ফিকে হয়ে গেছে কিনা। আমরা বড় হতে হতে বুঝতে শিখি টাকা পয়সা, সম্পর্ক, কাজ, কিন্তু ভুলে যাই সবচেয়ে বড় বিনিয়োগ ছিল একটা মা, যে বিনা স্বার্থে, বিনা শর্তে শুধু তোমার জন্য বেঁচে থেকেছে। তুমি আজ যদি ক্লান্ত হও, মন ভেঙে যায়, মায়ের কোলে ফিরে যাও। সেই কুল আজও খালি আছে তোমার অপেক্ষায়। কারণ মা জানে, এই দুনিয়ার সব ব্যস্ততা সত্ত্বেও তুমি একদিন ঠিক ফিরে আসবে। মায়েরা কখনো অভিযোগ করে না, তারা শুধু অপেক্ষা করে। একবার যেন তুমি ফিরে এসে বলো, মা, আমার আর কষ্ট লাগবে না, আমি এসেছি। আর তাতেই তার জীবনের সব কষ্ট শেষ হয়ে যাবে। এতটুকুই বলি, মা বেঁচে থাকলে তাকে ভালোবাসো, সময় দাও। আর যদি না থাকে, তাহলে চোখ বন্ধ করে একবার ডেকে বলো, মা, তুমি আছো, আমি আজও তোমাকে ভালোবাসি।